উপকূল রক্ষায় চলছে বিশাল কর্মযজ্ঞ। তবে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ সহায়তায় হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের মান নিয়ে। নদী রক্ষার স্থাপনা ও বাঁধ পাকা করার কথা থাকলেও হচ্ছে মাটির। পানি উন্নয়ন বোর্ডের দাবি, স্বচ্ছতা নিশ্চিতে বাড়ানো হয়েছে নজরদারি। সাজিদ হকের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন শওকত হোসেন। উপকূলের জেলা বরগুনার পাথরঘাটা, যার একদিকে সুন্দরবন, অন্যদিকে বলেশ্বর নদী। আইলা সিডরের ভয়াল থাবায় নদী গর্ভে বিলীন হয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। তাই বলে জীবন তো আর থেমে থাকে না। উপকূলের এলাকা রক্ষায় চলছে বিশাল কর্মযজ্ঞ। আবারও তৈরি হচ্ছে নদী তীর রক্ষায় স্থাপনা ও বাঁধ, কিন্তু পাকার বদলে হচ্ছে মাটির বাদই ম্যাক্সিমাম যেসব জায়গায় ঢেউ এবং ইরোশন আছে ওইসব জায়গায় শুধু আমরা নদীর তীর সংরক্ষণ কাজ করি। আবার পটুয়াখালীর আমতলীতে পাকা বাঁধ নির্মাণ হলো, নির্মাণ অংশের শেষেই নদীগর্ভে বিলীন হচ্ছে ভূমি। তীর রক্ষায় বাঁধ নির্মাণে এলাকা নির্ধারণ নিয়েও রয়েছে এলাকাবাসীর বিস্তর অভিযোগ। তারা সরল জমি এই কাটটা হয়তো লেবেন করে নিয়েছে, কিন্তু বাজার থেকে যে ভাঙ্গা ওই লেবেন মানে কুল কাটতে তারা কি ওইটা পয়েন্ট করছে না, এই সাইডে ভাঙ্গাতে এই সাইডে বেশি, কিন্তু এইটা তারা করে না। নদী ভাঙনে দেশের সব ঝুঁকিপূর্ণ এলাকা এখনো চিহ্নিত হয়নি। যেগুলো হয়েছে তার মধ্যে কাজ চলছে মাত্র 35 ভাগের। বাকি কাজ শুরু করতে নাকি লাগবে আরো 25 বছরের বেশি। এই পর্যন্ত যদি হিসাব করি তাহলে আমরা 30 বছর এখানে কাজ করতেছি পানি উন্নয়ন বোর্ড, বিশেষ করে নদী ভাঙন নিয়ে। তো আমরা আশা করছি যে আগামী আরো 20 থেকে 25 বছরে হয়তো এই নদী ভাঙন প্রবণতা আমরা হয়তো মোটামুটি শেষ পর্যায়ে আমরা করতে পারবো। নদী তীর রক্ষা এবং ভাঙন প্রতিরোধে নানান ধরনের বাঁধ তৈরি করে থাকে পানি উন্নয়ন বোর্ড, আর এতে ব্যবহার করা হয় নানান ধরনের উপকরণ। এই উপকরণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের সিমেন্টের স্ল্যাব। তবে এই ধরনের সিমেন্টের স্ল্যাব যেই উপকরণ দিয়ে তৈরি করা হয় তা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। এমনকি বিশ্বব্যাংকের পক্ষ থেকেও এই ধরনের অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। কাজের শুরুতে কিছু কিছু ফোল্ডারে এই ধরনের কমপ্লেন পাওয়ার পর টাস্ক ফোর্স চেক করে এবং চেক করার ভিত্তিতে আমরা যে কিছু অনিয়ম পাই, তার প্রেক্ষিতে একজন ডেপুটি টিম লিডার এবং আরও কিছু স্টাফ এইখান থেকে তাদের চাকরির থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, স্বচ্ছতা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি। স্ল্যাব তৈরি, তার ব্যবহার থেকে শুরু করে পার ও বাঁধ সব ক্ষেত্রে রয়েছে সরকারের বেশ কয়েকটি বিভাগের মূল্যায়ন কমিটি। এমনকি বিশ্বব্যাংক থেকে পরামর্শক নিয়োগ করে এর মান ও আর্থিক দিক নিশ্চিত করা হচ্ছে। এখানে কাজ আমরা গুণগত মান এবং পরিমাণ আমরা 100% নিশ্চিত করার চেষ্টা করতেছি। আপনি এই পানি উন্নয়ন বোর্ডের আমাদের যে প্রকল্প যেভাবে আমরা বাস্তবায়ন করতেছি, এটা অন্যান্য প্রকল্পের জন্য অনুসরণীয়। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাজিদ হক, চ্যানেল 24, বরগুনা।